গুলি করার পরে শুটারকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু জামাত শিবিরের একটা অংশ কিন্তু তারা সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করেছে? যখন গুলি করা হয়েছে সাথে সাথে সাদিক কায়েম, ডাকসুর তথাকথিত ভিপি সাদিক কায়েম কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে একটা মব ক্রিয়েট করতে চেয়েছে সে। তাহলে গ্রেফতার যদি করতে হয় আগে হচ্ছে সাদিক কায়েম এবং যে ইসলামী বড় দলের নেতাদের সম্পৃক্ততা আছে এটা বলা হয়েছে, গোয়েন্দারা বলেছে, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি আজকে ডাকসুর তথাকথিত ডাকসুর নেতারা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়কে আসলে ঘেরাও করেছে এবং তারা তাকে প্রায় 3টা মনে হয় প্রস্তাবনা দিয়েছে। আমি আসলে বলতে চাই যে গত 2 দিন আগে ডেইলি ইনকিলাবে কিন্তু বলা হয়েছে যে ওসমান হাদি ভাইকে গুলি করা যে ব্যক্তিটি তার সাথে কিন্তু বিভিন্ন একটি তথাকথিত ধর্মীয় বড় দলের কিন্তু নেতাদের কিন্তু সম্পৃক্ততা রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের কোনো গোয়েন্দাদের কাছে তথ্য থাকে তাহলে এদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? যখন ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে, যে এই গুলি করার পরে শুটারকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু জামাত শিবিরের একটা অংশ কিন্তু তারা সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করেছে? যখন গুলি করা হয়েছে সাথে সাথে সাদিক কায়েম, ডাকসুর তথাকথিত ভিপি সাদিক কায়েম কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে একটা মব ক্রিয়েট করতে চেয়েছে সে। এবং আমাদের যে জননেতা মির্জা আব্বাস যখন ওসমান হাদি ভাইকে হসপিটালে দেখতে গিয়েছে সেখানেও এক ধরনের তারা মব ক্রিয়েট করেছে। তাহলে এগুলো করে কিন্তু তারা অপরাধীকে কিন্তু পালিয়ে যাওয়ার মতো একটা সহযোগিতা করেছে। তাহলে গ্রেফতার যদি করতে হয় আগে হচ্ছে সাদিক কায়েম এবং যে ইসলামী বড় দলের নেতাদের সম্পৃক্ততা আছে এটা বলা হয়েছে, গোয়েন্দারা বলেছে, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। কাণ্ডের সাথে কারা জড়িত থাকতে পারে? আমরা তো ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি যে শুটার ছিল সে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ওসমান হাদি ভাইয়ের সাথে কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন করে আসছিল এবং তার পরিচয় যখন আমরা জানতে পারলাম সে কিন্তু ছাত্রলীগের পদ্মারী নেতা ছিল আদাবর থানার। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে ওসমান হাদি ভাইয়ের কাছে অবশ্যই কেউ না কেউ কিন্তু এই ব্যক্তিকে খুনিকে কিন্তু তার কাছে কেউ পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি মহান সৃষ্টিকর্তার কাছে আসলে প্রার্থনা করব, এখন আমাদের বাংলাদেশের জন্য ওসমান হাদি ভাইয়ের ফেরত আসাটা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ একমাত্র তিনি জানবেন সেই খুনিকে, সে যে শুটার তাকে আসলে তার কাছে কে পাঠিয়েছে। আসলে এখন কি স্বাধীন ভাবে মানুষ চলতে পারছে মনে হচ্ছে? আসলে 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে আমাদের সবার প্রত্যাশা ছিল আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখব, যেহেতু স্বৈরাচার পতন হয়েছে। কিন্তু আমরা আসলে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম খুবই হতাশ হয়েছি। যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা আসলে কোনোভাবে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। দেশে যে ধরনের মব সন্ত্রাস এগুলোকে তারা কখনো কন্ট্রোল করতে পারেনি। তো আমাদের এজ এ তরুণ হিসেবে আমার কাছে প্রত্যাশা থাকবে বাংলাদেশে আসলে একটা সুস্থ নির্বাচন হওয়া এখন খুবই জরুরি। নির্বাচন তফসিলের যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সারা বাংলাদেশের মানুষের মতো আমাদেরও প্রত্যেকটা নেতাকর্মী আসলে উনার অপেক্ষায় আছে, আগামীর বাংলাদেশের অপেক্ষায় আছে।